জনপ্রিয় ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই শিল্পী। শাফিন আহমেদ 1961 সালে 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। মাইলস ব্যান্ডের অন্যতম একজন সদস্য তিনি। ব্যান্ডের বাইরেও সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন শাফিন আহমেদ। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও এবং ফিরে এলো না অন্যতম। শাফিন আহমেদের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। পরিবারের কারণে ছোটবেলা থেকেই গানের ভেতরেই বড় হয়েছেন এই শিল্পী। বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত আর মার কাছে শিখেছেন নজরুল গীতি। পরে বড় ভাই হামিন আহমেদ সহ গড়ে তোলেন ব্যান্ড দল মাইলস। এদেশে প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠেছে মাইলসের গান শুনে। আর মাইলস মানেই যেন পরিচিত গান, পরিচিত সুরে শাফিন আহমেদের ভেসে আসা কণ্ঠস্বর। আজ সকালে কোটি ভক্তের চোখ ভিজেছে সেই শাফিন আহমেদের চলে যাবার খবরে। আমরা আলাপ করব, আমাদের সঙ্গে আছেন সুরকার ও সঙ্গীত পরিচালক এবং এই একই সাথে মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য মানাব আহমেদের সঙ্গে। জনাব মানাব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সমবেদনা জানাচ্ছি এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এই পরিস্থিতিতেও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শাফিন আহমেদের ভক্তরা হয়তো আপনার কাছ থেকে কিছু জানতে পারবে। একটু বলবেন আসলে মানে ভার্জিনিয়াতে কনসার্ট শুরুর আগ মুহূর্তে অচেতন হয়ে যান শাফিন আহমেদ, অসুস্থ হয়ে যান আমরা যতটুকু জানতে পেরেছি শারীরিকভাবে। কি ঘটেছিল সেদিন একটু বলবেন আমাদেরকে? আমার সালাম এবং আমি অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে আপনাদের কিছু জিনিস জানাতে চাচ্ছি। শাফিন আহমেদ একজন নিঃসন্দেহে ভালো একজন গায়ক ছিলেন। এখানে কিছু ইনফরমেশন ভুল আছে, আমি তাকে কারেকশন করে নেই। উনি ওনার ভাইকে নিয়ে মাইলস ব্যান্ড গঠন করেন নাই। মাইলস ব্যান্ড আগে গঠন করা ছিল, ওনারা পরবর্তীতে জয়েন করেছিলেন। 1979 সালে ব্যান্ড দল গঠন করা হয় বাই ফরিদ রশিদ। তারপরে 1980-তে হামিন আহমেদ জয়েন করেন, 81-তে শাফিন আহমেদ এবং 82-তে আমি জয়েন করি। আর শাফিন আহমেদ মূলত যে সকল গানগুলোর জন্য পরিচিত, চাঁদ তারা, ফিরে দাও, দেখি দেখি, এই গানগুলো বেশিরভাগই সুর করা আমার। আমার সবচেয়ে দুঃখের জায়গাটা হচ্ছে যে আমি যার জন্য আমার জীবনের প্রত্যেকটা সুন্দর সুন্দর গান সুর করেছি, সেই শাফিন আহমেদ আর নেই আমাদের মাঝে। এটা ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে। শাফিন আহমেদ যুগ যুগ আমাদের মাঝে বেঁচে থাকবেন এই আশাই করি আমরা। তার সেই গান আমাদেরকে তাকে জিয়ে রাখবে আমাদের স্মৃতিতে, আমাদের স্মরণে, এবং তার জন্য সবাই দোয়া করবেন। শাফিন আহমেদ ওই দিন সকালবেলা অনুষ্ঠান করার আগে অসুস্থ হয়ে হাসপাতালে যান নাই, উনি আগেই অসুস্থ হয়েছিলেন এবং ওই দিন যেদিন প্রোগ্রাম ছিল সেই দিন সকালবেলা ওনার শরীরটা খারাপ লাগছিল বিধায় ডক্টর ওনাকে হসপিটালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু উনি প্রোগ্রাম যে করতে গিয়েছিলেন সেই প্রোগ্রামটার জন্য উনি দুদিন আগেই গিয়েছিলেন আমেরিকায় এবং তিনি শোয়ের একদিন আগেই হসপিটালাইজ হয়েছিলেন। জি, আপনি অনেকগুলো বিষয় আসলে সংশোধন করে দিলেন, পরিষ্কার করলেন এবং বোধ করে এটাও আমরা এখন পুরোপুরি পরিষ্কার হয়ে নিলাম। একটু বলবেন আসলে শাফিন আহমেদের মরদেহ এখন কোথায় আছে, কবে নাগাদ দেশে আনা হতে পারে? আচ্ছা, এখন যেহেতু আপনি বিদেশ বিভূতিতে কোনো কারো মৃত্যু হলে তখন তাকে আনার জন্য কিছু ফর্মালিটিস থাকে, সেই ফর্মালিটিস গুলো সম্পূর্ণ রকম পূরণ করা হলে তারপরেই তখন একটা ডেড বডিকে ডিসচার্জ করার পারমিশন দেওয়া হয়। এক্ষেত্রে তাই হবে। তার কাজিন মিতু রোমানা উদ্দোলা উনি গিয়েছেন ওখানে এবং আজকে সকালবেলা আমি এখন বন্ধু যতটুকু জানি যে হামিলও যাওয়ার কথা, হামিলও যাচ্ছে। তো যাওয়ার পরে ওখান থেকে সরকারের কাছ থেকে তার সব রকম ফর্মালিটি শেষ করে তারপর তাকে দেশে আনার ব্যবস্থা। আচ্ছা, আর সবশেষ যদি একটু বলতেন, শাফিন আহমেদের অনেক অনেক ভক্ত আসলে বিশ্বজুড়েই রয়েছে, সেই ভক্তদের উদ্দেশ্যে আপনি তার পক্ষ হয়ে কি বার্তা দেবেন? আমি একটাই কথাই বলবো যে দেখেন, একজনকে ভালোবাসলে তার জন্য সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন। আজকে শাফিন আহমেদ আমাদের মাঝে নেই, এর অর্থ এই না যে আমরা শাফিন আহমেদকে ভুলে যাব, তাকে নিয়ে পজিটিভ চিন্তা ভাবনাই করবো। আর যারা মাইলসের ভক্ত, শাফিনের ভক্ত মানে বুঝতে পারছি যে আমাদের মাইলস ব্যান্ডের যে পরিচিতি, সেটা সেই যে গানগুলোর জন্য, যে গানগুলোর একটা বিরাট অংশ জুড়ে আমি আছি, হামিন আছে, শাফিন আছে। তো আপনারা আমাদেরকে এভাবে ভালোবেসে যাবেন, শাফিনকে ভালোবাসবেন
ইনশাল্লাহ আমরা তাকে এইভাবেই আমাদের অন্তরে জিয়ে রাখবো। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি নিজেও ভালো থাকবেন। নিশ্চয়ই আবারও কথা হবে কোনো এক সময় আপনার সঙ্গে। ছিলেন আমাদের সঙ্গে সুরকার ও সঙ্গীত পরিচালক মানাম আহমেদ।